আপনাদের দিচ্ছি। বাসন্তী রোডে যে দুর্ঘটনা ঘটলো সরবেরিয়ায়, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন। দুর্ঘটনাগ্রস্ত ভোলা ঘোষের গাড়ি। এবার প্রশ্ন হচ্ছে, এই ভোলা ঘোষ আসলে কে? এই ভোলা ঘোষ হচ্ছে শাহজাহান মামলায় অন্যতম সাক্ষী, এবং সেই ভোলা ঘোষ, তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়লো, তার ছেলের প্রাণ চলে গেল, চালকের প্রাণ চলে গেল, আর এখান থেকেই উঠছে একাধিক প্রশ্ন। লরির সঙ্গে সংঘর্ষ ভোলা ঘোষের গাড়ির, এবং তিনি দুর্ঘটনাগ্রস্ত, তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, হাসপাতালে চিকিৎসাধীন থাকেন, এবং তারপর প্রথমবার নিউজ 18 বাংলার সামনে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর নিউজ 18 বাংলার মুখোমুখি ভোলা ঘোষ। কি জানালেন তিনি, আগে সেটা শোনাই। ভোলা ঘোষ শাহজাহান কেসে অন্যতম সাক্ষী। দুর্ঘটনায় তার গাড়ি দুর্ঘটনাগ্রস্তে পড়ে এবং একটি কেসে তিনি যাচ্ছিলেন, শাহজাহানের মূল সাক্ষী সেই ভোলা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দুর্ঘটনায় তার ছেলের মৃত্যু হয়েছে এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে। ভোলা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ভোলাবাবু, বুঝতে পারছি আপনি খুব অসুস্থ, এবং কি হয়েছিল ঘটনাটা বলবেন? আপনি কি বসেছিলেন, কোথায় যাচ্ছেন? আমি বসিরহাট যাচ্ছিলাম, আমার কেজের আজকে ট্রায়াল ছিল। হ্যাঁ, বসিরহাট কোর্টে যাচ্ছিলাম, কেজের একটা ট্রায়াল ছিল। কিন্তু ওই যখনই লরিটা বয়ারমারি ঘোষপাড়া করে আমাদেরকে আসছে, তখন ছোলো ছিল, আমার গাড়ি ছোলো ছিল। মোটামুটি গাড়িটা চেয়েছিল যে পুরোটাই তলায় নেবে, হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে ছেলেটাকে ড্রাইভারকে কেড়ে নিয়েছে। যে গাড়ির ড্রাইভার লরিতে ছিল, আপনি তাকে চেনেন? ভালো চিনি, আমি তো অসুস্থ হয়নি, আমি জ্ঞান হারাইনি। এই যে সাপোর্ট বেলুন আমাকে বাঁচিয়ে রেখেছে, জ্ঞান হারাইনি। এখন শুধু এইটুকু, প্রশাসন দায়িত্ব নিয়েছে, প্রশাসন নিশ্চয়ই ভালো। বলবেন কি হয়েছিল? আপনি তো বেরোলেন, আপনি কোথায় বসেছিলেন? ওই তো বয়ারমারি ঘোষপাড়া। না, গাড়ির কোন জায়গায় বসেছিলেন? গাড়ির এই সিটে, এই সামনে ছিল ড্রাইভারের পাশে। তারপরে লরিটা যখন এসে মারলো, তখন এটা এসে আমার বুকে লাগলো, লেগে ফেটে গেল এয়ারব্যাগটা। ধার ঘুরে দেখি ড্রাইভারও এই ছেলে ওধারে পড়ে আছে। ছেলে কোন দিকে ছিল? ছেলে ওই ধারে ছিল, ও বাড়ি খেয়ে এধারে চলে এসছে। আর গাড়িটা জলে, আমি যে গাড়িটা পাল্টে গেলে শেষ হবে, আমার এই পাটা এখান থেকে বার করে কোনো রকম উঠে বাইরে গেছি। তারপর লোকজন আসলো। যে লরিটা আহত মানে অ্যাক্সিডেন্ট করলো, সেই ড্রাইভারের নাম কি? আপনি তো চেনেন বলছেন। ড্রাইভার তো অনেকে চালায়, কিন্তু এটা আলিমুল্লাহকে আমি শিওর দেখেছি। হঠাৎ আপনাকে আক্রমণ, এটা কি মনে হয়? ঘটনাটা কি দুর্ঘটনা? আমাকে মারতে এসেছিল। হ্যাঁ, আমাকে মার্ডার করতে এসেছিল। কেন এসেছিল? ও অনেক সমস্যা আছে, ব্যবসায়ী বা বিভিন্ন কিছু। হ্যাঁ, এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? হ্যাঁ, এই যদি বলেন আপনি। এক মিনিট সরি। হ্যাঁ, একদম। কিন্তু অভিযোগটা বলুন, যদি বলেন। ও সাধারণ নষ্ট যে মারতে এসেছিল, তাই শাহজাহান ঘনিষ্ঠ? হ্যাঁ, এখন আপনি কি বলবেন? আমি এক্ষুনি বললাম, প্রশাসনকে জানাচ্ছি, বাড়িতে গিনি অসুস্থ স্টক রোগী, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে যাতে আমি সবকিছু করতে পারি। একটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হ্যাঁ, হতে পারে। শাহজাহান ঘনিষ্ঠরাই করেছে বলে মনে হয়? একদম। হ্যাঁ, একদম। আমরা কথা বলছিলাম ভোলা ঘোষের সঙ্গে। তিনি বলছেন যে তিনি জানেন কে আক্রমণ করেছে, এবং এটা দুর্ঘটনা নয়, এটা পুরোটাই তাকে খুনের চক্রান্ত করা হয়েছে বলেই তিনি দাবি করছেন। ক্যামেরা দীপঙ্করের সাথে হিরণ রায় বর্মন, নিউজ 18।